নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছো। হ্যাঁ, আমিও অবশ্যই ভালো আছি। আর সব থেকে প্রথমে আমি আমার সকল ভিউয়ার্সদের যারা মা হচ্ছে তাদেরকে জানাই বিলেটেড মাদার্স ডে, কারণ গতকালই মাদার্স ডে পেরিয়ে গেছে। যাই হোক, চলো, আর মাতৃ দিবসের অনেক অনেক শুভেচ্ছা, যাতে তোমরাও কিছু করতে পারো সেই উদ্দেশ্যেই আমার এই চ্যানেল খোলা। তো চলো, কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আজকে আমি তোমাদের এটা লাম্বানি ওয়ার্কেরই ইউজ হচ্ছে এই স্টিচটা, আর এমনিতে আমরা ক্রস স্টিচও বলে থাকি কিংবা ক্লোজ হেরিংবোন স্টিচও বলে থাকি। তার সঙ্গে কাঁচ বসানোটাও তোমাদের একটু দেখাবো, ঠিক আছে? তো সব থেকে প্রথমে এখানে একটা এমনি লাইন টেনে নিয়েছি, আর আরেকটা লাইন টেনে নিলাম, ঠিক আছে? এর আগে যে স্টিচটা করেছিলাম তোমাদেরকে, এই যে এইটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে এইভাবে এটা করেছিলাম, কিন্তু এর পাশেরটা তোমাদের দেখাইনি, ওটাকেই আজকে এখানটাতে দেখাবো। আর এই পাশে আমি কাঁচ বসাবো, দুটোই বসাবো, তো সেটার জন্য এটা করে নিই, ঠিক আছে? আমি কোনো এমব্রয়ডারির মানে একটা পুরোটা দেখাতে পারি না, কারণ অতটা করতে গেলে তোমার পুরো অনেক বড় বড় ভিডিও হয়ে যায়, সেই জন্য। তো সব থেকে প্রথমে আমি এই গ্লুটাকে ইউজ করি, এই যে ফেভিক্রিলের এই গ্লুটা ইউজ করি, কেমন, এটাকে ইউজ করি। আর এই যে এখানে দুটো করে নিয়েছি, তার মধ্যে আমি স্টিক করে দেবো। এইভাবে যা করতে আমরা এটা করব, এই দুটো স্টিক হয়ে যাবে। এটা এখানে আমি অ্যাঙ্কারেরই সুতো নিয়ে নিয়েছি, এটা অ্যাঙ্কারেরই সুতো হচ্ছে। তো চলো এবার শুরু করা যাক। এটা এইভাবে করলে আর একটু সুবিধা হবে। এই দেখো, এইভাবে এই জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে? একটু এদিক ওদিক হলেই কিন্তু এমনি হয়ে যাবে। এটা সোজাসুজি এইভাবে যাচ্ছে, কেমন? তাহলে এটা হয়ে গেল। এবার আমরা দেখো, এটা তা করতে যা করতে এইটা করেছি, এটা ততক্ষণে এটা স্টিক হয়ে গেছে। কিন্তু স্টিক হলেই তো শুধু চলবে না, এটাকে তো বানাতে হবে, বাঁধতে হবে এটাকে। এই এটা বড় কাঁচ হোক কিংবা ছোট কাঁচ হোক, যে কোনো কাঁচেই তুমি এইভাবে এটাকে স্টিচ করতে পারো।
এটা অনেকটা গুজরাটি স্টিচের মতন করে আমরা বাঁধি। এই যে এইভাবে এটাকে করে নিলাম। সব সেলাইগুলোই কিন্তু একটু হালকা হাতে করবে, কেমন? এই যে এইখান থেকে একটু নিচ্ছি আর নিয়ে এখানটায় নিচ্ছি। এই দেখো এইভাবে এটাকে বসিয়ে নিলাম। এরপর এখান থেকে একটা ছোট করে চেন স্টিচ দিয়ে দেবো। এভাবে এটাকে এমনি করে এটাকে কমপ্লিট করবো, কেমন? আচ্ছা, এইটাকে আরেক ভাবে দেখাচ্ছি তোমাদের। এই যে, এটাকে কি করবো জানো তো? দেখো এইটাতে একরকমের করেছি, এটাতে আরেক রকমের করেছি।
এরপর আমি চারদিক দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সবগুলোর আলাদা আলাদা ভাবে করছি। এইটা এক ধরনের হলো, এটা আরেক ধরনের। আশা করছি আজকে কিছু তোমাদের নতুন কিছু শেখাতে পারলাম। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের কমেন্ট জেনে রাখবে আমার জন্য নতুন তাগিদ, নতুন ভালো লাগা একটা জন্মায়, আরো নতুন কিছু তোমাদেরকে শেখাবার জন্য কিংবা তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আর যারা যারা করছো কিছু তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর নতুন কিছু শিখতে হলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন ভিডিও কিছু আপলোড করব তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। কেমন? তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে কিছু নতুন সেলাই নিয়ে তোমাদের কাছে আসবো। কেমন? ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে।